আমি জানি আমার স্নায়ুগুলো সব জট পাকিয়ে যাচ্ছে। আমি ভুগছি সেই দুরারোগ্য অসুখে, যা এখন মহামারী। কিন্তু আপনি ফিরে যান ডাক্তার, আমাকে সরাবার সাধ্য আপনার নেই। হ্যাঁ, জানি রাতে আমার ঘুম হয় না, চোখের কোণ দুটো জ্বালা করে। ভোরের দিকে ঝিমুনির মধ্যে আমি স্বপ্নে দেখি চেয়ারে এলিয়ে থাকা সালভাদর আলন্দের ঝাঁঝরা লাশ। দেখি হোঁচট খেতে খেতে একটা 6 বছরের ইন্দোনেশীয় মেয়ে পার হচ্ছে 10 লক্ষ সব দেহ। তার অশ্রুহীন মুখে কাটা দাগ, চটচটে রক্তে তার চুল আঠা হয়ে আছে। প্রতিটি হোঁচটে তার পায়ে জড়িয়ে যাচ্ছে ছিন্ন ভিন্ন নাড়ি ভুড়ি, আর বাহুতে সেলাই করে দেওয়া হয়েছে তারই মায়ের থ্যাকলানো জনি। আমায় বোবায় ধরে ডাক্তার, আমি ঘুমিয়ে উঠি। ওয়াক তুলতে তুলতে আমি ছুটে যাই বাথরুমে। রাতের পর রাত আমার এভাবেই কাটে, এভাবে। জিনা হারাম হয়ে যাচ্ছে ডাক্তার, আমি খেতে পারি না। ভাতের স্তূপ থেকে উঠে আসে গাজা স্ট্রিপের বারুদ, ডালের মধ্যে লিবিয়ার আকাশ, মাছের টুকরোর মধ্যে ছাল বাকলা উঠে যাওয়া হ্যানয়ের শিশু। আবার বমি ডাক্তার, আমি বই পড়তে পারি না। লেটার্স তো থিওর অক্ষরগুলো একাকার হয়ে গিয়ে বরিনেজের গর্ভ থেকে উঠে আসে সিয়েরা মাস্ত্রো। 15 এপ্রিল 1967। প্রিয় ফিদেল, বলিভিয়ার এই সন্ধ্যা আমাকে মনে করিয়ে দেয় স্বাধীনতার কথা, যা আমরা হারিয়েছি গুহা চিত্রের দিনগুলির পর থেকে। প্রিয় ফিদেল, লটপট করতে থাকে কাটা দুখানা হাত। সবকিছু জট পাকিয়ে যায় ডাক্তার, এক মুহূর্ত শান্তি নেই। মাথার মধ্যে ক্ষণ সেনাদের বেয়নেট, কন্ট্রাদের উল্লাস, কারবাইনের কৌশলীর বেহুদা সওয়াল, আর অবিশ্রান্ত কার্পেট বম্বিং এর গর্জন। B-52, AWACS 7, জেস্টার, WM-16 মর্টার, বুম বুম বুম। আমার কানটাও বোধহয় গেছে। নইলে কেন আমি শুনতে পাচ্ছি না কেমলিনের সেই ঘণ্টাধ্বনি, যা কিনা ভরিয়ে রাখতো আমার তারুণ্য, আমার কৈশোর। হ্যাঁ, জানি আমি পাগল হয়ে যাচ্ছি ডাক্তার। ক্রেমলিনের সেই ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছি না, কিন্তু আপনি ফিরে যান, আমাকে একা থাকতে দিন। আমার ভালো লাগছে ফাঁকা হয়ে যেতে, তর্ক বিতর্কহীন, বিবেক দংশনহীন, একদম শূন্য হয়ে যেতে। এই পবিত্র এপিডেমিক, এরই চুমুতে লালায় কামড়ে আমি হয়ে উঠছি উন্মাদ। আপনি যান ডাক্তার, আর আপনার কোনো দরকার নেই। কটা দিন পরে আমি পুরোপুরি ভারসাম্য হারাবো, কিন্তু তার আগেই জোগাড় করে নিতে পারবো অন্তত একটা ছুরি। হ্যাঁ, আমি জানি একজন প্রায়োন্মাদ পাসপোর্ট বানাতে পারে না, তাছাড়া ইসলামেও আমার বিশ্বাস নেই। তাই বাগদাদ পৌঁছবার সৌভাগ্য হয়তো হয়ে উঠবে না। তবু এই শহরে আমারই মতো অসংখ্য প্রায়োন্মাদের ভিড়ে মুখ লুকিয়ে আমি পৌঁছে যেতে পারবো মার্কিন দূতাবাসের সামনে। নিঃশব্দে অপেক্ষা করতে পারবো একটা নিষ্পাপ শ্বেতাঙ্গ দম্পতির জন্য। তারপর তরুণ মার্কিনটির কণ্ঠায় ঠেকানো ছুরিটা সরিয়ে আনার আগেই তার ফ্যাকাশে মেরে যাওয়া স্ত্রীর নীল চোখের দিকে চেয়ে বলবো, এরনেস্তো চে, আমাদের এরনেস্তেরও এমনই একটা বউ ছিল ম্যাডাম। ভয় পাবেন না, তার মতো অবস্থা কখনোই আপনার হবে না। কেননা শেষ পর্যন্ত আমরা মানুষ, অসহায় ভাবে মানুষ।
যা আপনার প্রেসিডেন্ট নন। লিঙ্কনের পর থেকে যা আপনাদের প্রেসিডেন্টরা কখনো ছিলেন না।